মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এবার বিয়েটা কর বাবা দাদা। যে অবস্থা দেখছি, আমার বউ যদি বাড়ি আসার সময় এত কাঁদে তাহলে তো আমার কষ্ট হবে, তাই আমি বিয়েটাই করেছি। চিরতাকালই পুটিকে নিয়ে আমার বেশি ভাবনা চিন্তা করতেই হয়নি, কিন্তু সত্যি বলতে মায়ের ভয়, মা কি ভাববেন, আবার অশান্তি হবে, এই সমস্ত ভেবে আমি চিরকালই নিজেকে অর্পণের থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু অর্পণটা যখন বড় হলো তখন দেখছি একেবারে একটা অমানুষ তৈরি হয়েছে, অকালপক্ষ হয়েছে। নিজে দেখে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলো বাড়িতে, ও পুটির বিয়েটা ভাঙার জন্য কি না কি করলো বলো তো। সত্যি বাবু, তো ছেলেটাকে নিয়ে সত্যিই চিন্তা হয়। আর ওই মহিলাকে নিয়ে তো আমার কিছু বলারই নেই। মেয়েকে যে কি শিক্ষা দিয়েছেন উনিই জানেন। সারাক্ষণ আইও আইও করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কান পেতে বেড়াচ্ছেন এদিক ওদিক। এই যে তুই বললি, এটা আমার কেমন লাগছে জানিস তো? ওই যে বললি না যে ওই অম্লানের সঙ্গে উনি কথা বলেছেন, ভাব জমেছে, আমার মনে হয় উনি যেচে পড়ে অম্লানের সঙ্গে কথা বলতে গেছে। সেটাই হবে হয়তো। তবে জেঠি, আমি আমার ছেলেটাকে কি করে বোঝাই বলো তো? এবার তো আস্তে আস্তে ওকে লাইফে সেটেল হতে হবে না, ওকে বোঝাতেই পারছি না। আর তার উপরে যদি ওর শাশুড়ি এইভাবে দিনের পর দিন এই বাড়িতে থাকে, সত্যি তোর না জীবনে শান্তি নেই। যাকে বাদ দে, তুই এখন পুটিটার বিয়েটা মিটে যেতে দে। হ্যাঁ গো, এই তো কালকে থেকে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। আমার মেয়েটা কালকের পর শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। অভিষেক, পুটি আমাদের ভারী লক্ষ্মী মেয়ে। ছোটবেলা থেকে কখনো বকাঝকা খুব একটা খায়নি, বুঝেছো তো? আসলে বুদ্ধিমান তো, তাই নিজেই বুঝেছে তো কোনটা ভুল আর কোনটা ঠিক। তা বাবা, তুমি যেন ওকে বেশি বকাঝকা করো না। হ্যাঁ এ বাবা, ছি, আমি ওকে বকতে যাব কেন? না না বাবা, নতুন জায়গা তো, ভুল ত্রুটি হতেই পারে। তুমি তখন ওকে বুঝিয়ে বলো, ঠিক বুঝবে। কিরে মেজো? দেখুন, ওকে আমি কোনো রকম অভিযোগের সুযোগ দেব না, এইটুকুনি কথা আপনাদেরকে আমি দিতেই পারি। পুটি পুটি মা, আমার অনেক বকেছি, অনেক শাসন করেছি, কিন্তু একবার থাকলেই বাবা দেখাচ্ছে। কৃষ্ণা, কি করছো? কি কেন ছেলে মানুষই করছো? তুমি কান্নাকাটি করলে ওর খারাপ লাগবে না? থামো। না না না, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থেকো অভিষেক, ভালো থেকো তোমরা। কুটিমা, মাঝে মধ্যে একটু ফোন টোন করিস, খোঁজ খবর নিস, দাদু ঠাম্মি আছে না গেছে। তুমি এসব কথা মুখে আনবে না দাদু, তুমি একদম এসব কথা মুখে আনবে না। আমি তোমাকে রোজ ফোন করবো, প্রতিদিন ফোন করবো, আর এত বকবক করবো, এত বকবক করবো যে যতক্ষণ না তুমি বলছো কুটি রে বকবক, তা আমার মাথাটা ধরে গেছে, আবার ততক্ষণ বকবক করবো তোমার সাথে। এরা যা কাঁদান কাঁদছে, উফ, বিয়ের পরে এমন করে কাঁদতে আমি অন্তত কাউকে দেখিনি। ঢং যত। পাগলি মেয়ে। আপনারা তো টেনশন কেন করছেন বলুন তো? আপনাদের মেয়ে তো আর কলকাতার বাইরে যাচ্ছে না। আর তাছাড়া ও এখানে যতদিন খুশি যখন খুশি এসে থাকতেই পারে, আমাদের তরফ থেকে কেউ কোনোদিন কোনো বারণ করবে না। আর তাছাড়া আপনারাও যখন ইচ্ছে ওর সঙ্গে দেখা করতে যেতেই পারেন।
মা থাক 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 বাবা। চুপ কর মা, চুপ কর, আর কাঁদিস না, এবার তো শরীর খারাপ হয়ে যাবে। মা এরকম পচা নিয়ম কে বানিয়েছিল বলো তো? কে বানিয়েছিল এরকম পচা নিয়ম, যেখানে যেখানে অনুষ্ঠান শেষ হয় এরকম চোখের চলে? মুনি, তোর কাছ থেকে তো আমরা এই প্রশ্নগুলো এক্সপেক্ট করি না, বল? তুই তো আমাদের ম্যাচিওর মুনি, তুই কত সুন্দর করে সবকিছুকে সামলাস। তাহলে আজ এখন এই মুহূর্তে এই প্রশ্নগুলো তুলে কেন কেন নিজের মনটাকে দুর্বল করে তুলছিস বলতো? পারছি না রে শক্ত রাখতে, নিজেকে শক্ত রাখতে পারছি না। এবারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটা না একটা ঘটনা মনে পড়ছে। নিজের বাড়ি ছেড়ে যাওয়া যে কত কষ্টের ব্যাপার সেটা আমি বলে বোঝাতে পারবো না রে। মানে তুই যে বাড়িটায় যাচ্ছিস দেখবি আস্তে আস্তে ওটাই তো নিজের বাড়ি হয়ে উঠবে। হ্যাঁ শ্রী, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি আমাদের বাড়িতে গিয়ে অন্তত লোনলি ফিল করবে না। বলছি এবার মেয়েটা বেরুক, ওনারা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ সেই তো ওদিকে আবার বেহানো অপেক্ষা করছেন, তোমরা এবার বেরিয়ে পড়ো বাবা, বেরিয়ে পড়ো। জানো অভিষেক, আমরা আমাদের নাতনিটাকে তোমাদের পরিবারে পাঠাতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কি জানো, পুটি তো অল্প বয়স, ওর মাথায় গুরুজনের হাত থাকাটা খুবই প্রয়োজন। তোমার বাবা মাকে আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে তোমার বাবা মা ওকে খুব খুশিতে রাখবে, আনন্দে রাখবে, আগলে রাখবে। এমন আগলাবো না, সে আপনাদের ধারণার বাইরে। আপনারা একদম চিন্তা করবেন না, ওই বাড়িতে ও বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে হয়েই থাকবে। আর তাছাড়া আমার বউ রনিতা, ওকে কি আমার মা বাবা কম যত্ন করে নাকি? আমার বাবা মার তো কোনো মেয়ে নেই, তো ওরা বলতো যে আমাদের বৌমারাই আমাদের মেয়ে হয়ে উঠবে। আসলে কি বলো তো বাবা, আমরা তো মেয়ের বাড়ির লোক, তাই মুখে যাই বলি না কেন আমাদের মনের মধ্যে না একটা একটা সংশয় থাকে। এই যে তুমি আশ্বাসটুকু দিলে আমরা কিন্তু খুব ভরসা পেলাম বাবা। আমি জানি তোমরা দুজনে একসাথে খুব ভালো থাকবে। তুই এবার বিয়েটা কর বাবা। দাদা যা অবস্থা দেখছি, আমার বউ যদি বাড়ি আসার সময় এত কাঁদে তাহলে তো আমার কষ্ট হবে, তাই আমি বিয়েটাই করব না। কথার কি ছিরি? এই শোন, এবার আমি তোর বিয়ে দেবই। গোষ্ঠী শুদ্ধ সবাই বিয়ে করে ফেলছে আর তুই বিয়ে করবি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিদির বউ ভাতটা এখনো বাকি আছে তো, সেটা আগে খাও না, তারপর বুবাইদার বিয়েতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তুই এবার পাকামিটা কম করতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।